গুড ইভিনিং সব বন্ধুদেরকে। সবাই কেমন আছো? অ্যাজ ইউজুয়াল ফ্রাইডে হলেই আমি লাইভ করি, আর আজকে লাইভটা নিয়ে ভীষণ এক্সাইটেড। কেন এক্সাইটেড তোমাদেরকে দেখাবো এক্ষুনি। ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি, দেখো কেন এক্সাইটেড। সি, এতগুলো সিল্ক এসছে আজকে, ঠিক আছে? এই সিল্কগুলো আজকে তোমাদেরকে দেখাবো। প্লাস অনেক খাদি শাড়ি স্টকে হয়েছে, যারা মানে বিভিন্ন কালারের অনেক দিন থেকে আমার কাছে ব্লেন্ডেড সিল্কের কথা বলছিলে। নাও একটা দেখো, সত্যি কথা বলতে আমি অনেকদিন থেকে কাঁথা স্টিচে কাজ করি, আমি তোমাদেরকে কোনো রকমের কোনো মানে বাজে মিথ্যে কথা কিছু বলবো না। থিং ইজ দ্যাট যে পৃথিবীতে কোনো ব্লেন্ডেড বলে কিন্তু কোনো ম্যাটেরিয়াল হয় না। আমি কখনোই তোমাদেরকে কোনো মানে ভুল ইনফরমেশন দিয়ে কোনো জিনিস বিক্রি করার পক্ষপাতিত্বে নেই। ব্লেন্ডেড বলে কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে আর্ট সিল্ক হয়। হ্যাঁ, আর্ট সিল্কেরই এবার একটু কোয়ালিটি ম্যাটার্স করে, যে তোমার কেমন কোয়ালিটি। একটা একদম মানে একটা জলজলে টাইপের কোয়ালিটি হয়, আর একটা এত সুন্দর কোয়ালিটি হয় যে দেখে বোঝা যায় না যে ওটা কি। মানে যাদের শাড়ির সম্পর্কে ফারাক আছে, যারা সিল্ক পরো এবং সিল্ক সম্পর্কে রীতিমতো আইডিয়া আছে, হ্যাঁ, যারা সিল্ক সম্পর্কে একটু অবগত, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে না ভীষণ এক্সাইটেড এই শাড়িগুলো দেখানোর জন্য। কেন এক্সাইটেড দেখো, বেসিক্যালি তো আমরা ইয়ের ওপরেই কাজ করি, পিওরের ওপরেই কাজ করি, কিন্তু ইদানিং আমি অনেকজনের রিকোয়েস্টে যে সবার পক্ষে এই ব্লেন্ডেডটা সব মানে পিওরটা সবার পক্ষে সব সময় এই পিওরটা অ্যাফোর্ড করা সম্ভব হয় না। সো তোমাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসছি একটুখানি, আমি লাইভটাকে না শেয়ার করে নিই, সো দ্যাট এভরিওয়ান ক্যান জয়েন। চলো, আচ্ছা, প্রথমেই লাইভ শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো। এই রিকোয়েস্টটা আমি প্রতিদিন করি সবাইকে, তবু একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছো প্লিজ একটু লাইভটা শেয়ার করো, আর তোমাদের ওয়ালে একটু শেয়ার করো, আর হচ্ছে কেমন লাগলো জানিও, কমেন্ট করো, লাইক করো। ফার্স্টে আমি আর টাইম নষ্ট করব না। সবার আই উইশ ইউ হ্যাপি উইকেন্ড। এই দিয়ে আমি আজকে ফার্স্ট শাড়িটা দেখাচ্ছি, দেখো আর্ট সিল্কের ওপরে, যেটাকে তোমরা ব্লেন্ডেড বলো, দ্য সো কল ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। সো লেট মি শো ইউ। এটা কিন্তু আর্ট সিল্কের ওপরে, মানে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক যেটা বলছো সেটার ওপরে তৈরি একটা শাড়ি। এটা হচ্ছে শাড়ির বিপিটা। হ্যাঁ, আচ্ছা, শাড়িগুলো একটা জিনিস বলি, শাড়িগুলো জাস্ট রেডি হয়ে এসছে, এগুলো কিন্তু ওয়াশ পলিশ হয়নি। যখন তোমার কাছে যাবে টোটালি ওয়াশ পলিশ হয়েই যাবে। এটা হচ্ছে শাড়িটার বিপি, ঠিক আছে? বিপিটা দেখে নাও কত বড়। এই কাজটা বিপিতে যাচ্ছে, ইটস লাইক নর্মাল ব্যাঙ্গালোর সিল্ক। এরপরে হচ্ছে এটা কর্নার টু কর্নার রিভার্স কাঁথা, ভীষণ জনপ্রিয় একটা ডিজাইন, ঠিক আছে? এই ডিজাইনটার আমরণ, এই ডিজাইন চলে আমরণ, লাইক বেনারসি শাড়ির মতো, ঠিক আছে? যে এই ডিজাইনটা, এই যে রিভার্স কাঁথা, গোলাপ পদ্ম, এই দেখো এটা হচ্ছে কর্নার টু কর্নার যাবে। এই হচ্ছে শাড়িটা, দেখো যাবে পরার পরে শাড়িটা, মানে ভীষণ মিষ্টি কালারটা। সি, আমি জানি না আমাকে কতটা ভালো লাগছে, বাট মানে যে কোনো কমপ্লেক্সনে, যে কোনো টাইমে, দিনের যে কোনো টাইমে পরবে খুব সুন্দর লাগবে। প্লাস যাচ্ছে তোমার এই বিপিটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে বিপি পোর্শনটা, এই দেখো এটা হচ্ছে বিপি পোর্শনটা। সি, এটা হচ্ছে শাড়িটা কর্নার টু কর্নার রিভার্স কাঁথা, দেখছো ভীষণ সুন্দর দেখতে। যখন শাড়িটা হাতে পাবে ওয়াশ পলিশ করে, এই জন্যই এটাকে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক বলে, যে লোকে বুঝতেই পারে না যে মেটেরিয়ালটা কি। যাদের শাড়ির একমাত্র পরাক আছে তারাই বুঝতে পারে। দেখেছো শাড়িটা? আমি শাড়িগুলোর প্রাইস বলবো, শাড়িগুলোর প্রাইস আমি লাস্টে বলবো। আরেকটা জিনিস, প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস আছে, সুতরাং যে বুক করবে প্লিজ একটুখানি অপশন দিয়ে বুক করো, আর একটু চটপট বুকিং করো। বুকিং করতে কি করে হবে? বুকিংটা হচ্ছে আমাদের তোমরা ব্যাক করলেই উপরে দেখতে পারবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অ্যাড্রেস দিয়ে, প্রপার পিনকোড, ফোন নাম্বার দিয়ে বুকিং করো।
নেক্সট দেখাচ্ছি দেখো, অনেকেই বলো গোল্ডেন কালারের, গোল্ডেন ইয়েলো কালারের কাঁথা স্টিচ, ঠিক আছে, গোল্ডেন ইয়েলো কালারের কাঁথা স্টিচ, ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর গোল্ডেন কালারের। সামনেই বিয়ে বাড়ি আসছে, সকালবেলা গায়ে হলুদের প্রোগ্রাম, আইবুড়ো ভাতের প্রোগ্রাম, কি পরবো, দিস ক্যান বি আ গ্রেট অপশন। কারণ শাড়িটার দাম শোনার পরে অবভিয়াসলি ইট উইল বি ইন ইয়োর বাকেট লিস্ট, ঠিক আছে, শাড়ির দামটা শোনার পরে অবভিয়াসলি ইট উইল বি ইন ইয়োর বাকেট লিস্ট, মানে ভীষণই কম দামে দেবো আজকে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার কম্বিনেশন, ভীষণ সুন্দর। এগুলো যখন ওয়াশ পলিশ করে তোমাদের কাছে যাবে, মানে ইটস ফ্যাবিউলাস। সবার পক্ষে যেহেতু পিওরটা অ্যাফোর্ড করা পসিবল হয় না, সমস্ত বায়ারদের কথা চিন্তা করে আমি এই শাড়িটা নিয়েছি, ঠিক আছে। এই দেখো, ওকে, শাড়ির প্রাইস থাকছে আগের শাড়িটা যেটা রিভার্স, সেটার প্রাইস থাকছে 2900, এটার প্রাইস থাকছে 2800, ঠিক আছে, 2800 শিপিং চার্জ থাকবে। আচ্ছা, বিফোর ফার্দার প্রসিড আমি একটা জিনিস বলি, আমাদের সিওডি সার্ভিস নেই। অনেকেই আমাকে সিওডির কথা বলো, আমি হাত জোর করে বলছি আমাদেরকে সিওডির কথা বলো না, আমাদের কাছে সিওডি ফেসিলিটিটা নেই, ঠিক আছে। নেক্সট দেখো, আবারও দেখাচ্ছে একটা গোল্ডেন ইয়েলো, গোটা শাড়িটাতে কাজ করা আছে। অ্যান্ড ক্যান ইউ ইমাজিন এই শাড়িটা করতে কত সময় লাগতে পারে? 7 to 8 months তো আমরা বলে থাকি, মানে যে কেউ যদি জব ওয়ার্ক দেয় আমরা 7 to 8 months আমরা বলে থাকি, বাট উই কান্ট প্রোভাইড উইদিন দ্য 6 to 7 months, অনেকটা টাইম লাগে, লাইক ওই ইয়ারও লেগে যায়। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ফুল বডি, এর সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে, দেখো এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই ব্লাউজ পিসে কাজ, ঠিক আছে, এই এতটা মোটা 6 ইঞ্চির কাজ তোমরা ব্লাউজ পিসের হাতে এবং পিঠে পেয়ে যাচ্ছ। সি দিস ইজ দ্য ফুল শাড়ি, ঠিক আছে। কেউ যদি নিতে চাও, কালারটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার, কালারটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার, ঠিক আছে। এই সি দেখতে পাচ্ছ, শাড়ির প্রাইস থাকছে 2800। যারা দেখছো, কি কোথা থেকে দেখছো একটু জানিও, আর বলো তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে কিনা, কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। কফি খাচ্ছি কারণ কথা বলতে পারছি না, প্রচন্ডই ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে। কারা কোথা থেকে দেখছো জানিও, আর কেমন ঠান্ডা পড়েছে, কতটা ঠান্ডা পড়েছে জানিও। নেক্সট দেখাচ্ছি, দেখো লেমন কালার, অনেকেরই ভীষণ ফেভারিট, লেমন কালারের ওপরে দেখো এটা হচ্ছে কথা কাঁথা। কি কথা কাঁথা? এই দেখো পাখিরা কথা বলছে, কথা কাঁথা, ঠিক আছে। কালারটা তোমরা বুঝতে পারছো কিনা, আমি সামনে থেকে কাজটা দেখাচ্ছি, দেখো কথা কাঁথা, পাখিরা কথা বলছে। এই টার্মটা আমার নিজস্ব পার্সোনালি দেয়া, হ্যাঁ, এই টার্মটা এই টার্মের কিন্তু কোনো ট্রেডিশনালি সেইভাবে কাঁথা নেই, এটা আমি নিজের টার্ম কয়েন করে একটা বললাম। ইটস কথা কাঁথা, দুজন মিলে কথা বলছে, সেই জন্য কাঁথাতে কথা, ঠিক আছে। এই হচ্ছে শাড়ির আঁচল, অ্যান্ড দিস ইজ দ্য ফুল বডি। এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে কি ফুল বডি। প্রাইস থাকছে 2800। প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ, তোমরা কিন্তু কোনো শাড়ি ডুপ্লিকেট পাবে না। আরেকটা জিনিস, বুকিং করার পরে মোটামুটি 7 days টাইম দিতে হবে, কারণ এই শাড়িগুলো কোনোটাই ওয়াশ পলিশ করা নেই। এই শাড়িগুলো কিন্তু আমাকে ওয়াশ পলিশ করে তোমাদেরকে পাঠাতে হবে। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, দেখো বেবি পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি দেখাচ্ছি। সি পদ্ম, যে কোনো সময়, যে কোনো কমপ্লেক্সনে, যে কোনো অকেশনে ক্যারি করতে পারবে। দেখো ভীষণ সুন্দর শাড়িটা দেখতে, দেখো এই হচ্ছে আঁচলটা, হ্যাঁ এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে ফুল বডি শাড়িটার। সি দ্য বিউটি, these are very beautiful মানে ক্রিয়েশন, আই উড সে ক্রিয়েশন, কারণ একটা শাড়ি তৈরি করতে অনেকটা সময় লাগে। ক্যান ইউ সি, দেখো প্রত্যেকটা শাড়িতে তোমরা পেয়ে যাবে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে ব্লাউজ পিস, দেখেছো। এই হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে শাড়িটার আঁচল পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে বডি পোর্শন। পিঙ্ক কালারের ভীষণ মিষ্টি, এই শাড়িটা ওয়াশ পলিশ করে তোমাদের কাছে যাবে, যখন যাবে ইউ উইল শিওরলি ফল ইন লাভ উইথ দিস শাড়ি। ভীষণ সুন্দর
আচ্ছা, এই শাড়িগুলোর প্রাইস থাকছে 2800, অনলি দ্য রিভার্স কাঁথা যেটা গোলাপ দেখালাম প্রাইস থাকছে 2900। এরপরে দেখাচ্ছি তুতে কালার। তুতে কালারের আমার কাছে প্রচুর 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 কোয়ারি এসেছিল। সি তুতে কালারের গুজরাটি। তোমরা জানো কাঁথা স্টিচ করা তাও একটু ইজি, মানে কাঁথা স্টিচ করার অনেকটাই কারিগর পাওয়া যায়, কিন্তু গুজরাটের কারিগর ইজ ভেরি রেয়ার। দেখো এই হচ্ছে আঁচল, এই হচ্ছে ফুল বডি, এটা হচ্ছে ফুল বডি থাকছে, ঠিক আছে। এই হচ্ছে দেখো শাড়িটা আঁচল, বডি, আর এই হচ্ছে কুচি। শাড়িটা পরার পরে এরকম লাগবে। প্রাইস থাকছে 2800, প্রাইস থাকছে 2800। শিপিং হচ্ছে 50 রুপিস অল ওভার ইন্ডিয়া, শিপিং 50 রুপিস অল ওভার ইন্ডিয়া। এরপরে যেটা দেখাচ্ছি সেটা তো মানে মাই গড কালেকশন, মানে ভীষণ ভীষণ সুন্দর। আর এই যে সুতোগুলোর যে সিলেকশন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের কারিগররা করে থাকে, কাস্টমাইজ হলে কাস্টমাররা নিজেরা সিলেকশন করে দেন যে আমার শাড়ি এই কালারের সুতোর হবে, আদারওয়াইজ আমরা নিজেরাই সিলেকশন করি। আমি যে শাড়িগুলো বানাই মোটামুটি সে শাড়িগুলো সিলেকশন, কালার সিলেকশন আমি করি। দেখো ব্লাউজ পিস কতটা থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। কাজটা থাকবে তোমার হাতে আর পিঠে। নাও কামস টু দ্য ফুল শাড়ি। হ্যাঁ দেখো এই হচ্ছে শাড়ির বডি, এই হচ্ছে আঁচল, আর এই যাচ্ছে কুচি। একবার জাস্ট ইম্যাজিন, ক্লোজ ইউর আইজ অ্যান্ড ইম্যাজিন এই শাড়িটা পরে তুমি যখন একটা প্রোগ্রামে যাচ্ছ, হাউ ইউ উইল ফিল, মানে ভীষণ গ্রেসফুল। এই শাড়িগুলো নিজেরই একটা আলাদাই গ্ল্যামার থাকে। আচ্ছা এটা কিন্তু মিরর নেই, হ্যাঁ। প্রাইস, এই শাড়িটার প্রাইস থাকছে 2800। নেক্সট দেখাচ্ছি, দেখো ইয়েলো কালারের একটা শাড়ি। নেক্সট, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, মেসেজ এসছে। আচ্ছা নেক্সট দেখাচ্ছি, দেখো ইয়েলো কালারের একটা শাড়ি। নেক্সট তোমাদেরকে এখন দেখাচ্ছি ইয়েলো কালারের একটা শাড়ি। দাঁড়াও জাস্ট দেখাচ্ছি, একটু মিনিট। নেক্সট দেখো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ইয়েলো কালারের একটা শাড়ি। এই যে কথা কাঁথা, ঠিক আছে। দেখো গ্রামের মধ্যে হচ্ছে একটি পুকুর, এবং পুকুরে সূর্য, পুকুরের পাড়ে বাড়ি, বাড়ির পাশে নদী, এটা পুকুর নয়, নদীতে নৌকো চড়ছে। দেখো কি সুন্দর একটা পল্লী গ্রামের কথা। অ্যাকচুয়ালি গ্রাম তো এখন মানে গ্রাম কোনোটাই আর গ্রাম নেই, সো কল্ড গ্রাম আর কোনোটাই নেই। এই যে দেখো এটা হচ্ছে ভিলেজ লাইফ, শাড়িটার কনসেপ্ট হচ্ছে কি ভিলেজ লাইফ। কি সুন্দরভাবে শাড়িটাকে দেখো ফুটিয়ে উঠেছে। শাড়িটা যদি তুমি সেইভাবে ঠিকঠাক ভাবে পরে ক্যারি করতে পারো, ইট উইল লুক ভেরি ভেরি নাইস। দেখো এই হচ্ছে শাড়িটার আঁচল, এই থাকছে ফুল বডি, এই হচ্ছে শাড়িটার ফুল বডি। প্রত্যেকটা শাড়িতে থাকছে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়িতে তোমরা 90 সেন্টিমিটার ব্লাউজ পিস, 90 সেন্টিমিটার বেশি ব্লাউজ পিস পেয়ে যাবে। দেখো এই কাজটা ব্লাউজ পিসে থাকবে, এই কাজটা ব্লাউজ পিসে থাকছে, ঠিক আছে। সি এই হচ্ছে ফুল শাড়ি, ঠিক আছে। প্রাইস থাকছে মাত্র 2800। আই ডোন্ট নো যে তোমরা এই প্রাইসে এইরকম শাড়ি, এরকম কাজ এতটা ডেলিকেট করা, দেখো কাঁথা স্টিচ তো অনেকেই করে, এটা একটা ভীষণ মানে কি বলবো, ভীষণ সোবার একটা ডিজাইন। মানে এটা এইভাবেই চিন্তা করে অনেকেই ডার্ক কালার পরতে চায় না, মানে ভীষণ ক্যাজুয়াল একটা শাড়ি, অথচ মানে ক্যাজুয়ালি পরবে, অথচ শাড়িটা নিজের মধ্যে একটা গ্ল্যামার থাকবে। দেখো শাড়িটার কালার হচ্ছে গিয়ে আই উড সে তসর কালার, ঠিক না, এটা লেমন কালার, ঠিক আছে।
লেমন কালারের সাথে অনলি একটা থ্রেড ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ভীষণ স্টাইলিশ দেখতে শাড়িটা, ভীষণ ভাবে সুন্দর। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। শাড়িটার প্রাইস থাকছে 2800। এত সুন্দর একটা শাড়ি, এইরকম কাজ করা, রেডি ইন হ্যান্ড পেয়ে যাবে, ঠিক আছে। শাড়িগুলো ওয়াশ পলিশ করে উইদিন 7 ওয়ার্কিং ডেজ তোমার হাতে পৌঁছে যাবে। শাড়িগুলোর প্রাইস থাকছে 2800। আজকে যারা বুকিং করবে পেয়ে যাবে 2800, ঠিক আছে। শাড়িটা পেয়ে যাবে 2800। নেক্সট আমি দেখাচ্ছি, দেখো আরেকটা পার্পল কালারের শাড়ি দেখাচ্ছি, মানে ম্যাজেন্ডা, সি একটা ম্যাজেন্ডা কালারের শাড়ি দেখো, ম্যাজেন্ডা কালারটা হচ্ছে ওই আমাদের বুড়ো প্লাস কালার, ঠিক আছে। তার সাথে বেজ কালার আর অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন করা হয়েছে, বেজ কালার আর অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন করা হয়েছে। দেখো এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এই দেখো আঁচল শাড়িটার, এইটা হচ্ছে আঁচল, এই হচ্ছে ফুল বডি, আর এইটা হচ্ছে দেখো কুচি করার পরে শাড়িটা এরকম দেখতে লাগবে। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল, আর দেখো ফুল বডি, এই ড্রেপিং করার পরে the saree will look like this. and price is 2800. these are readily available, কিন্তু শাড়িগুলো wash polish, these are not yet wash polish. before sending you we will do the final wash polish and will send you. কেউ যদি নিতে চাও take the screenshot. hi Moubani, thank you Moubani for watching us. যারা যারা লাইভটা দেখছো প্লিজ ডু কমেন্ট অ্যান্ড শেয়ার। আচ্ছা, এই হচ্ছে ফুল বডি, এটা হচ্ছে আঁচল, প্রাইস থাকছে 2800। কেউ যদি নিতে চাও টেক দ্য স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু আওয়ার অফিসিয়াল নাম্বার। সি আরেকটা তুতে কালারের শাড়ি দেখাচ্ছি, কম্বিনেশনটা ভীষণ সুন্দর, মানে লাল রংটা রাখা হয়নি, একটা মিষ্টি অরেঞ্জ কালারের সাথে হোয়াইট কালারের সুতো দিয়ে করা হয়েছে, মিষ্টি একটা অরেঞ্জ কালার, ক্যাটক্যাটে অরেঞ্জ কালার নয়, দিস ইজ ভেরি ডিসেন্ট কালার। দেখো এই শাড়িটার সাথে গুজরাটি আর কাঁথা একসাথে কম্বাইন করা হয়েছে, দেখো গুজরাটি আর কাঁথা একটুখানি গুজরাটি করা হয়েছে, দেখো এখানে গুজরাটি আর কাঁথা কম্বিনেশন করা হয়েছে, ভীষণ ইউনিক একটা লুক দেওয়ার জন্য তুতে কালার, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, দেখো এটা হচ্ছে আঁচল, দিস ইজ দ্য ফুল বডি। শাড়ির সাথে পেয়ে যাচ্ছে 90 সেন্টিমিটার বিপি, অ্যান্ড অবভিয়াসলি বিপিতে কাজ করা আছে, এটা নিয়ে তো কিছু বলারই নেই। সি এই কাজটা তোমার হাতে আর পিঠে আসবে। দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি, ঠিক আছে। নেক্সট দেখাবো হচ্ছে আরেকটা শাড়ি, মানে এই শাড়িটা না দেখা মাত্র মানুষের পছন্দ হয়ে যাবে, টুকটুকে মিষ্টি কালার, একটা লেমন ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার, তার সাথে সাদা সুতো দিয়ে গুজরাটি করা হয়েছে, ভীষণ মিষ্টি দেখতে, মানে এত কিউট দেখতে শাড়িটা, পার্সোনালি আমার ভীষণ পছন্দের কালার এটা। দেখো আমি জানি না তোমরা গুজরাটিটা দেখতে পাচ্ছ কিনা, দেখো এটা গুজরাটি স্টিচ করা হয়েছে, ভীষণ ভীষণ মিষ্টি কালারটা। শাড়িটা পরার পরে এত ব্রাইট লাগবে, যে কোনো কম্বিনেশন, যে কোনো কালার কম্বিনেশনের যে কেউ তাকে এত ব্রাইট লাগবে দেখতে শাড়িটা পরে। সি এই এতটা পার্ট তো থাকছে তোমার ব্লাউজ পিস, এখান থেকে শুরু হচ্ছে শাড়ি ড্রেপিং করা, মানে ভীষণ একটা মিষ্টি, এর সাথে তুমি হোয়াইট কালারের ব্লাউজ পরো, বা শাড়িটাকে আরো ভাইব্রেন্ট লুক করার জন্য তুমি এর সাথে রেড ব্লাউজ পরতে পারো, মানে ভীষণই সুন্দর দেখতে ব্লাউজ শাড়িটা। সি এই হচ্ছে শাড়িটা, দেখো মানে শাড়িটা এত মিষ্টি কালার কম্বিনেশনটা, সরস্বতী পুজোতে পরতে পারো, যে কোনো অকেশনে, মানে ফ্যাবিউলাস ফ্যাবিউলাস, ঠিক আছে। ভীষণ সুন্দর শাড়িটা। এই শাড়িটার প্রাইস থাকছে 2800। কাজটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কাজটা বুঝতে পারছো কিনা, দেখো এই হচ্ছে গোটা কাজটা, এইভাবে গেছে, শাড়ির কম্বিনেশনটা এরকম ভাবেই করা হয়েছে। শাড়িগুলোকে তো আমি সব একদম এরকম করে ডাম করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কাছে খাদির প্রচুর নতুন শাড়ি এসছে, আর সব থেকে বড় কথা এই লাইভটা দিয়ে তোমাদেরকে একটা জিনিস ডিক্লেয়ার করি। সো উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার হেরিটেজ ফেয়ার, বোলপুর শান্তিনিকেতন পোষ মেলা, and the date is 23rd December, 24th, 25th December. Basically these 3 days
সো প্লিজ মেক এ প্ল্যান, যাদের প্ল্যান নেই প্লিজ মেক এ প্ল্যান অ্যান্ড কাম অ্যান্ড ইউ উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম ওভার হিয়ার। ঠান্ডা পড়ে গেছে, মেলাতে মানে কি পাওয়া যায় না, পৌষ মেলাতে কি পাওয়া যায় না, এটা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নিজের হাতে তৈরি মেলা। আই নিড নট টু সে এনিথিং এলস, কারণ সবাই যারা শান্তিনিকেতন সম্পর্কে জানে তারা সবাই মেলাটা সম্পর্কেও জানো। তো অবভিয়াসলি সবাইকে ইনভাইট করছি, সবাই এসো, আশা করছি সবারই ভালো লাগবে। এটা বলে সবাইকে উইশ করছি হ্যাপি উইকেন্ড, সবাইকে ভালো একটা উইকেন্ড কাটাও। টাটা, বাই বাই, আবার নেক্সট ফ্রাইডে দেখা হচ্ছে। গুড নাইট।